আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে থাকছে একটা 4 কেজি ওজনের পোলট্রি ফার্ম রান্নার রেসিপি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট চাচাতো ভাই, ও তো মুরগিটা দেখে খুবই এক্সাইটেড। একটা বড় পোলট্রি মুরগি কিনে আনা হয়েছে, ও মুরগিটাকে টানা হেঁচড়া করতেছিল আর কি। তো অনেক দিন হয়ে গেল আমি ফার্মের মুরগি খাই না আর কি, খেতে পারি না, গন্ধ লাগে অনেকটা। তো আজকে খুব কেন জানি ইচ্ছে হলো খাওয়ার, তো বড় সাইজের একটা মুরগি আনতে বলছিলাম, মুরগি নিয়ে এসেছে আম্মু। তো এখানে মুরগির মাংসটাকে তৈরি করে নেওয়া হয়েছে, এখন এইদিকে চলে এসেছি রান্নার কাজে। তো আজকের রান্নাটা আমি নিজে হাতে করব। আমাদের হচ্ছে ধান সেদ্ধ করেছে, সেই ধানগুলো শুকাতে দিয়েছে। তো এই জন্য আম্মু খুব ব্যস্ত। আমার ছোট বোন আর আমি আজকে রান্নার কাজ করতেছিলাম মাটির চুলাতে আমাদের গ্রামের বাসায়। তো এখানে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, দিয়েছি আদা বাটা, রসুন বাটা, দিয়েছি মরিচ, তারপর এখানে কিছুটা হচ্ছে দিয়েছি জিরা বাটা আর কি। আমাদের বাসায় বাটা মশলাটা বেশি ব্যবহৃত হয়, আর এটা হলো গরম মশলা। এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে এই মশলাটাকে কষিয়ে নিব। তো আম্মু কিন্তু এইভাবে রান্না করে না, আম্মু হচ্ছে সব ধরনের মশলা দিয়ে আগে মাংসটাকে মেখে নেয়, ম্যারিনেট করে রেখে দেয় কিছু সময়, তারপর রান্না করে। তবে আমার কাছে এইভাবে ভুনা করতেই বেশি ভালো লাগে। তো অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। অনেকটা সময় নিয়ে কষিয়েছি, এরপর এখানে হচ্ছে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তো পুরোটা মুরগি রান্না করা হয়নি, কিছুটা পরিমাণ মাংস এখন রান্না করা হচ্ছে, আর বাকি মাংসটা রেখে দেওয়া হয়েছে ফ্রিজে, আর একবার রান্না করা হবে এই জন্য। তো খুব সুন্দর করে এখানে আমার বোন দিচ্ছিল, আর আরেক পাশে ভাত হচ্ছিল একটা পাতিলে, আর একটা পাতিলে রান্না হচ্ছিল হচ্ছে শাক ভাজি। তো শাকটা আমাদের এখানে রান্না করে মূলত আলু দিয়ে আর কি, সাইডে আলু দিয়ে শাকটাকে একটা পাতিলে বসে দেওয়া হয়েছে। লাস্টে যখন সিদ্ধ হয়ে যাবে আলুটা, তো শাকটা সিদ্ধ হওয়ার পর সেটাকে ফোড়ন দেওয়া হবে। আর এইদিকে আমি মাংসটাকে কষাচ্ছিলাম, অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষিয়েছি, খুব সুন্দর কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমার রান্না শেষের দিকে। আজকে হচ্ছে রান্নাতে ঝোল রাখিনি, একেবারে কষানো মাংস, আমার কাছে এটা খুবই ভালো লাগে। তো আজকে এইভাবে রান্না করলাম, দেখি কার কেমন লাগে আর কি। আমার রান্না শেষ।